হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি আবারও হাজির হয়েছি নাস্তার রেসিপি নিয়ে। আমি একটি পাত্রে ময়দা নিয়ে নিচ্ছি 1 কাপ, লবণ পরিমাণ মতো, তেল দিয়ে দিচ্ছি, তারপর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। 10 মিনিট রেস্টে রেখে দিব। হাড় ছাড়া গরুর মাংস ছোট টুকরো টুকরো করে নিয়েছি। এরপর একটি ফ্রাই প্যান বসিয়ে সেই ফ্রাই প্যানে গরুর মাংস দিলাম, সামান্য আদা বাটা, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, লবণ, সামান্য লেবুর রস, পানি দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে নিলাম। এবার সিদ্ধ করে নেব। সিদ্ধ করা হয়ে গেছে। এখন একটু আলু নিয়ে নিলাম। একটি আলু নিয়ে পরিষ্কার করে নিচ্ছি আলুটি। পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি একটি ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো কেটে নিচ্ছি। তারপর একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি, রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিব। এরপর সিদ্ধ মাংসগুলো দিয়ে দিলাম, সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আলুগুলো দিয়ে দিচ্ছি, বা ভালো করে নাড়াচাড়া করে নিব। কিছু পানি অ্যাড করে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া এবং লবণ দিয়ে দিলাম। দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এরপর পানি দিয়ে দিচ্ছি আরও সিদ্ধ হওয়ার জন্য। এরপর ঢাকনা দিয়ে দিলাম। সিদ্ধ হয়ে গেছে। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার নামিয়ে ফেলবো। দেখেন আমার ডোটা তৈরি করে রেখেছিলাম, এখন ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এখন বেলে নিব। বেলে নেওয়া হয়ে গেছে। এবার মাঝখানে তৈরি করা পুর দিয়ে দিব। পুর দিয়ে আবারও বেলে নিব। দেখেন হয়ে গেছে। একটি ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে সেই তেলে এখন ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে আরেকটি ভেজে নিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করে জানাবেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে। বেল বাটনটি বাজিয়ে দিবেন। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার